যায় না বেড়া, যায় নাই যায় নাই তুই গুনে দেখ। আর যায় নাই। আচ্ছা একটা কথা, ইডিয়া কি করতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আমরা রমেশ ভাইয়ের হয়ে কাজ করতেছি, এদিকে আবার আজকে আজাদ বাইরে যায় কইলি যে ভাই আমি আপনাদের জিতাই দেবো। গেছে ওই যে তোর ভাও কোনো কিছুই বুঝতেছে না, আর আরেকটু চাপ দিলেই তো মনে করছে কি ইয়াটা ডবল হয়ে যেত অফারটা। রাবেয়া শোনো, এই যে এই চিঠিটা নিতরে দিও, আর কই উত্তর দিতে আমি অপেক্ষায় থাকুন। যাও। হ্যাঁ মামা, এই তাইলে অবস্থা না? তুমি তলে তলে টেম্পু চালাও আর আমরা চালাইলে হরতাল। আর আমি তো আজকে এর লাগাই বুঝছি যে কি তুমি আজাদ বাইরে কেন টুপিটা পরাইছো, সেটিং তো অন্য জায়গায় না? ভাই হ্যাঁ? ভাই আজাদ ভাই জিতুক আর না জিতুক, তুমি কিন্তু জিতাই গেছো ভাই। ও আরো হাওয়া দে হাওয়া দে। বুঝছস না, এইটা হলো খেলা। চল বাজির টাকাটা দাও, খেলতে হইব, আহো। আমি জহির। যোদ্ধার বুকে তীর এসে বিঁধে থাকতে দেখেছ, সেই তীর বের করা মুশকিল হয়ে যায়। তোমার মুখটা আমার বুকে ওই তীরের মতন বেঁধে আছে। বুকের ভেতর যে যন্ত্রণা শুরু হয়েছে, আমি চাইলেই থামাতে পারছি না। সৃষ্টিকর্তা তোমাকে অনেক মায়া দিয়ে বানিয়েছে, সেই মায়ায় আটকে গেছে মন। কি করব আমি? ফিরতি উত্তরের অপেক্ষায় থাকবো। জুহি ভাইয়া, আপনার যন্ত্রণা থামানোর ওষুধ আমার কাছে আছে। যন্ত্রণায় তো আমিও আছি। আপনি দেখা করেন, আমি নয়নতলা মোড়ে আপনার জন্য অপেক্ষা করব। কি এভাবে তাকিয়ে ইচ্ছা গেল? আমি যদি বুঝাতে পারতাম যে কেন তাকে থাকি, আমার চোখে তোমার যে আমার কত সুন্দর লাগে সেটা যদি একটা বার বুঝাতে পারতাম, তাহলে বুঝতা তোমার দিকে আমি কেন তাকে থাকি। ভালোবাসে? অনেক বেশি, অনেক বেশি। সরাসরি বলে দিলাম। ভালো রাখতে পারবেন? মনে করো পৃথিবীর যত সুখ আছে আমি সব মনে করে এমনি করে আঁকড়ে তোমার সামনে নিয়ে আসবো। তাহলে চলেন আপনার ভালো থাকার যন্ত্রণার ওষুধটা দিই। কে?